আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মানুষের জন্য, জীবনের জন্য, হ্যাঁ। তো আমরা মানুষ সবাই প্রতিবেশী, একে অপরের আত্মীয়। উনি হচ্ছে আপনার মা, আপনাদের মা। আচ্ছা, আপনাদেরও তো বিয়ে হয়েছে না? আপনাদের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকেন না? শ্বশুর বাড়িতে থাকেন। তাহলে শ্বশুর বাড়িতে থাকলে ওই জায়গার শ্বশুর শাশুড়িরা কি সেবা যত্ন করেন না? সেটা করতে হবে। কি কারণে? ওইখানের আপনার যেখানে বিয়ে হয়েছে, এই আপনার এই শ্বশুর শাশুড়িকে বাবা মার চোখে দেখতে হবে, ঠিক না? আপনার বাবা মার চোখে দেখতে হবে। আপনার মাকে যেরকম দেখেন, আপনার শাশুড়িকেও কিন্তু ওই রকম চোখে দেখতে হবে। আর এই বন্ধু, এদিকে এসো। তুমি তোমার মাকে যে চোখে দেখো, তোমার এই শাশুড়ি মাকেও কিন্তু সেই চোখে দেখতে হবে। আর আপনি চাচিমা, কথাটা বুঝছেন আমার? আপনার এরা আপনার পেট থেকে জন্ম নিছে, এই মেয়েরা। ও কিন্তু আরেকটা মহিলার পেট থেকে জন্ম নিয়ে ছোট থেকে বড় হয়ে আজকে আপনার সাথে, আপনার ছেলের সাথে বিবাহ হয়েছে না? ও আর আজকে 14-15 বছরে ওর বিয়ে হয়ে গেছে না? তখন কিন্তু ওর বাবা মা ভাই বোন সবকিছু ছেড়েই কিন্তু আপনাদের কাছে আসছে। আপনাদেরও কিন্তু ওকে খুব ভালোবাসতে হবে। ওকে কিন্তু সবকিছু ছাড়ে কিন্তু চলে আসছে আপনাদের কাছে। এক মিনিট, আমি যা বলবো খাস বাংলায় বলবো, শুনেন। কিয়ামতের দিন আফা, বিচারকের বিচার হবে সবার আগে। আজকে আমাকে টাকা দিবেন, আমি আপনার টাকা নিয়ে আপনার পক্ষপাতিত্ব করব, আমি কিন্তু সেই ধরনের লোক না। কিয়ামতের দিন বিচারকের বিচার হবে সবার আগে। এই জন্য আমি যেটা ন্যায্য বিচার, আমি সেটাই করার চেষ্টা করি। আপনারা যদিও কোনো মামলা করেন নাই, মোকদ্দমা করেন নাই, আমি চাচ্ছি যে সবাইকে, আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের জন্য মিলমিশ করাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছে যদি কেউ কোনো কিছু জানায় কারো সম্পর্কে, যে আমার সাথে ওর সাথে এরকম হয়েছে, আমি তখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি এদেরকে মিলাই দাও। আল্লাহর কাছে দোয়া করি, আমি সিজদারত অবস্থায় দোয়া করি, আল্লাহই মিলাই দেয়, আমি জাস্ট ওসিলা। হ্যাঁ, এখন চাচিমা, ওয়াকে আজ থেকে এই কয়েকদিন দেখেন, ছোট ছোট 2টা বাচ্চা, ওর হাজবেন্ড বিদেশে থাকে, ওয়াকে ওই মেয়ের চোখে দেখেন, পিছনে যা হয়েছে। আর তুমিও তোমার মার চোখে দেখবা। তোমার যে মা তোমাকে জন্ম দিছে, সে মা কিন্তু তোমার জন্ম দিয়ে বিয়ে দিয়ে সাইডে দিছে, কিন্তু এখন কিন্তু এর কাছেই থাকতেছো, এর সাথেই থাকতেছো। বুঝতে পারছো বন্ডি? এই মারেই তোমার আপন মা মনে করতে হবে। আমি ফোনে যে সময় কথা কব, ওই সময় মন চাইলে দিল, না দিল। 10-15 দিন ধরে এখন থেকে দিবে, আমাকে জানাবা। আমি তো তোমাদের বিট অফিসার, আমার নাম্বার তো তোমাদের সবার কাছে আছে, আমাকে জানাবা। তোমার ফোন না দিলে আমাকে বলবা। আমি তো আমার বিট এলাকায় চাচিমা একটু, আমি তো আমার বিট এলাকায় ঘুরতে যাই, আমাকে একটু জানাবা। আমি যে দরকারি ফোনে কথা বলাই দিব। চাচিমা, তোমাদের যদি কিছু খাইতে মন চায়, এটা ওইটা মন চায়, তোমাদের যদি কোনো পুরুষ লোক না থাকে আমাকে বলবা, আমি যে দিয়ে আসবো। নয় তোমাকে 100-200 টাকার জিনিস কিনে একাইতে দিয়ে আসবো, তাতে কি আমি ফকির হয়ে যাবো? বলো, তাতে তোমরা খুশি হবা, আর মানুষ খুশি হলে আল্লাহও খুশি হবে আমার উপর, কি ঠিক না? এখন থেকে তোমার মা কোনো শাশুড়ি না, ডাইরেক্ট মা। আর চাচিমা, তোমাকে যেটা বলতেছি, তোমার বৌমা না, তোমার মেয়ে এখন থেকে দিবে। পিছনে কি হয়েছে আমি জানি না, এতদিন ডাক দিছে না দিছে আমি সেটা জানি না। যেভাবে ডাকছি, যেরকমের যত্ন করছি, এরকমের কেউ করবি না আমার মতো। আমি যেরকম করছি, কিন্তু যে গো কাছে কোনোদিন আমি। তুমি দাঁড়াও চাচিমা, একটু দাঁড়াও। একেবারে জড়াই ধরে মাপ চাও না, পায়ে ধরতে হয় না, পায়ে শুধু আল্লাহর পায়ে সিজদা করা যায়। জড়াই ধরে মাপ চাও, জড়াই ধরে মাপ চাও, জড়াই ধরে মাপ চাও, জড়াই ধরে মাপ চাও, জড়াই ধরে মাথা হাত দিয়ে মাপ করে দাও, মাথায় হাত দিয়া হ্যাঁ। চাচিমা শুনো, মন থেকে জড়াই ধরো বন্টি, মন থেকে জড়াই ধরো, মন থেকে। আজকে থেকে আমি কিন্তু তোমাদের বাড়ি যেয়ে খোঁজ নিব যে তুমি তার সেবা যত্ন করতেছো কিনা। যদি সেবা যত্ন না করো, তুমি সেবা যত্ন তুমি যদি না করো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে চাচিমারি নিয়ে মামলা করাবো, ঠিক আছে? এই বন্ডি এদিকে আসো, এই বন্ডি এদিকে আসো, এই বন্ডি এদিকে আসো, এই বন্ডি এদিকে আসো। আচ্ছা, এই হ্যাঁ বলবো অবশ্যই। এই আচ্ছা নাসিমা, আচ্ছা এই বন্ডি এদিকে আসো, আপা এদিকে আসো, আপা এদিকে আসো।
তোমার ও আমার কথা শুনো আফা, আমারে বড় ভাই মনে করবা, নাহলে ছোট ভাই মনে করবা, আমাকে আমারে ভাই মনে করবা। ওরে আপন বোন হিসেবে দেখো, আর তুমিও আপন বোন হিসেবে দেখো। তোমরা সতীনের চোখে কেউ কাউকে দেখো না। জড়াই ধরো, আমি কিছু শুনতে চাই না এখন থেকে। জড়াই ধরো, জড়াই ধরো মন থেকে। পিছনে সব স্মৃতি বাদ। এখন যদি তুমি মারা যাও, তুমি মারা গেলে তোমার এই ভাই বউ, ভাইয়ের বউ কিন্তু তোমাকে গোসল করাবে, সে কিন্তু কান্না করবে। আফা মন থেকে জড়াই ধরো, একেবারে মন থেকে জড়াই ধরো। জড়াই ধরো না কেন? জড়াই ধরে মাপ চাও, জড়াই ধরে মাপ চাও। আচ্ছা, ওই যে আমরা ভিডিও করতেছি, 1 মিনিট ভিডিও করতেছি, শোনো আফা, ভিডিও করতেছি। সবাইকে বলি যে আপনারা প্রতিটা মানুষ যারা আমরা অন্য বাড়ির থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছি, সে কিন্তু তার বাবা মা ভাই বোন সবকিছু ছেড়ে কিন্তু চলে আসছে আমাদের কাছে। আমরা কিন্তু তারে সেই ভালোবাসাটা আমাদের দিতে হবে। আবার আমাদের যে বোন আছে, আমরা যাদেরকে বিয়ে দিছি, তাদেরও তাদের ওই ভালো চোখে দেখতে হবে। কারণ কি, এই মেয়েটা কিন্তু আমাদের কষ্ট করে আমরা বড় করছি, তাদের অন্য বাড়িতে বিয়ে দিছি। আপনারাও তারে ভালো চোখে দেখবেন। তো আশা করি সবাই সবাইকে ভালো চোখে দেখবেন, আর সবাই সবার সঙ্গে ভালোভাবে কথা বলবেন। তো আশা করি আল্লাহ যেন সবাইকে এই বোঝার তৌফিকটা দান করে, আর সবাই সবার প্রতি সুযত্ন রাখবেন, সবাই সবাইকে সাহায্য করবেন। আর প্রত্যেকটা মানুষ যদি আমরা মৃত্যুর কথা চিন্তা করি, আজকে কিন্তু আমরা গ্যাঞ্জাম করতাম না। প্রত্যেকটা মানুষ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম, আজকে কিন্তু এই সমস্ত গ্যাঞ্জাম হইতো না। কারণ নামাজের ভিতরে কিন্তু শান্তি শৃঙ্খলা সবকিছু চলে আসে। এই জন্য আল্লাহকে ভয় করেন, নামাজ কালাম পড়েন, আর সবাই মৃত্যুর ভয় করেন। তো সবাই ভালো থাকেন, আর সবাই সবার সাথে ভালো ব্যবহার করেন, এই দোয়াই আশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।